নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি আপনাদের বন্ধু সুমিত্র সঙ্গে রয়েছি। একটা জিনিস দেখবেন যেটা খুব সিরিয়াস একটা নোট, মানে ঠাকুর রামকৃষ্ণ দেবকে কিন্তু এর মধ্যে দিয়ে যেতে হয়েছিল। সেটা হচ্ছে যে অসুখ। একটা অদ্ভুত কথা একজন কদিন আগে আমাদের বলছিলেন আমাদের আড্ডায়, যে একটা বাড়ি, একটা সিঙ্গেল বাড়ি তুমি দেখাতে পারবে না যে বাড়ির পরিবারে কেউ না কেউ অসুস্থ। অসুস্থ বলতে যে বিছানায় শুয়ে থাকতে হবে, জ্বর হতে হবে তা না। এখন হাজার হাজার লাইফস্টাইল ডিজিজ, কারুর আমাদের কোলেস্টেরল বেশি, কারুর দেখবেন আমাদের হাই ব্লাড প্রেশারে ভুগছি, বা ডায়াবেটিস তো প্রায় ঘরে ঘরে ছড়িয়ে গেছে। এই সমস্ত কিন্তু এক একটা করে রোগ, অর্থাৎ রোগহীন একটা বাড়ি খুঁজে বার করা। বুদ্ধদেবও বলেছিলেন জরা নেই যে বাড়িতে সেরকম একটা বাড়ি খুঁজে বার করো। অর্থাৎ একটা জায়গাও আপনি দেখতে পারবেন না মানুষ যেখানে অসুখী নয়, সত্যিকারের অসুখই নয়। অর্থাৎ অসুখ কিন্তু প্রত্যেকটা বাড়িতেই বিরাজ করছে। আমাদের হাজার হাজার এখন তো যে মেন বিজনেসগুলো, সেই বিজনেসের মধ্যে আমরা দেখছি মেডিকেল একটা অন্যতম বিজনেস। এডুকেশন ক্ষেত্র যেরকম একটা বড় বিজনেস, হাজার হাজার রকমের অপশন আসছে, হাজার হাজার রকমের কেরিয়ার নিয়ে হাজার হাজার রকমের ইনস্টিটিউট তৈরি হচ্ছে, ঠিক সেরকমভাবে মেডিকেল। এবং মেডিকেলে আলাদা আলাদা, ডায়াবেটিসের জন্য আলাদা হসপিটাল তৈরি হচ্ছে, আপনার ব্লাড প্রেশারের জন্য আলাদা হসপিটাল। আগে ডাক্তারবাবুরা ছিলেন, এখন এন্টার একটা হসপিটাল শুধু স্পাইনের জন্য তৈরি হয়েছে। আপনার মেরুদণ্ডের যে রোগ এবং তার চিকিৎসার জন্য একটা হসপিটাল তৈরি হয়েছে মস্ত বড়। আর হার্টের রোগের জন্য তো অসংখ্য হসপিটাল। অর্থাৎ অসুখ একটা বড় সেক্টর যেখানে মানুষদের ইনভেস্টমেন্ট চলে যায়। আপনার সারা জীবনের এরকম অনেক দুর্ভাগ্যজনক যে এরকম অনেক পরিবার আছেন, একজনের চিকিৎসা করাতে গিয়ে সে পরিবারটা সর্বশান্ত হয়ে গেছে। আপনাদের চেনা জানা আছে, আমাদের আছে, আপনার বন্ধু বান্ধব চেনা পরিজনের মধ্যে অনেক আছে। আমরা বলি যে একটা সামান্য দেখো, 3টে ভাল্ব নষ্ট হয়েছে, 2টো স্ট্রেন, মানে 3টে স্ট্রেন বসাতে হলো, 5.5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা বেরিয়ে গেল। সারা জীবনের সঞ্চয় আমি জানি না কি করে চালাবো। কার হয়েছে? হয় বাবার, মার, সন্তানের, নিকটজনেদের জন্য। সেখানে আমরা ভাবি না আমার কি টাকা পয়সা আছে, সমস্ত বাড়ি গাড়ি জমি ব্যাংক ব্যালেন্স সমস্ত নষ্ট করে আমরা চিকিৎসা করি, কারণ আমরা চাই আমাদের প্রিয়জনরা বেঁচে থাকুক। এই বেঁচে থাকার জন্য আমরা সর্বশান্ত হতেও রাজি। কিন্তু এটা কি আগে জানা যায়? আমরা তো জ্যোতিষ নিয়ে এত দূর নাকি এগিয়ে গেছি। জ্যোতিষ এখন সমস্ত কিছু, অ্যাবসলিউটলি জ্যোতিষ এখন লাইফস্টাইল জ্যোতিষ হয়ে উঠেছে। অর্থাৎ আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে জ্যোতিষ ধরেছে। জ্যোতিষ কি ধরতে পেরেছে মেডিকেল ক্ষেত্রটাকে? ধরা কি যায়, বলা কি যায় আগাম ফোরকাস্টে যে এই মানুষটা এই অসুস্থ হতে পারেন? আমি অন্তত যখন জ্যোতিষের বই দেখি তখন দেখেছি যে নখ থেকে অনেক সময় গণনা হয়, কিন্তু সেগুলো খুব মৃদু গণনা। আমি দেখেছি যে খুব মৃদুভাবে একটা ওয়াইডার রোগ ধরা যায়, কিন্তু স্পেসিফিক্যালি বলা যায় যে এই লোকটা ইএনটির রোগেই ভুগবে, এই লোকটা হার্টের ডিজিজেই ভুগবে, এই লোকটা সারাটা জীবন হয়তো সেই জীবনটা আর্থারাইটিস হয়ে যাবে, সে আর উঠতে পারবে না বিছানা থেকে। আমাদের সঙ্গে যিনি থাকেন আমরা তাকে বলি জ্যোতিষ জগতের অন্যতম কাণ্ডারি তিনি। সারা পৃথিবী জুড়ে তিনি কাজ করেন, সারা পৃথিবী জুড়ে তার ভক্তরা, সারা ভারতবর্ষ জুড়ে তিনি চেম্বার করেন, সারা ভারতবর্ষ জুড়ে চেম্বার করেন। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা কর্নারে কর্নারে মানুষের ডাকে যান। তার কারণ দীর্ঘদিন ধরে তিনি জ্যোতিষ জগতে রয়েছেন, পরিচিত, আমাদের সকলের খুব কাছের মানুষ। জ্যোতিষার নাম শ্রী জয়ন্ত শাস্ত্রী। পারেন আজকে খুব সিরিয়াস নোটে জায়গাটা থেকে, আমরা খুব আড্ডা মারি, তো এই অনুষ্ঠানটা খুব হাসি আড্ডা মারি, সবকিছু করি, কিন্তু এটা কি হতে পারে? অসুখ হলে একটা মানুষের জীবন শেষ হয়ে যায়, মুখের হাসিটুকু পর্যন্ত মিলিয়ে যায়। ফেরত আনতে পারে এই হাসিটা জ্যোতিষ। দেখি না জয়ন্তদা কি বলেন। প্রথমেই স্বাগত জানাবো জয়ন্তদাকে। নমস্কার জয়ন্তদা। নমস্কার দর্শক বন্ধু। প্রথমেই উপস্থিত দর্শক বন্ধু সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর সেই সঙ্গে গুরুজনের স্থানীয় মাসিমা মেসোমশাই, আপনারা যারা জয়ন্তর অনুষ্ঠান দেখছেন ঠিক প্রতিদিন এই চ্যানেলে এই সময়, আপনাদের জন্য রইল আমার শ্রদ্ধা ও প্রণাম। সঙ্গে আমার স্টুডিও টেকনিশিয়ান ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান আপনাদের ড্রয়িং রুম বেডরুম পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করছেন, ওনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পাশে রয়েছে আমাদের সৌমিত্র ভাই। জীবনে দুটো বড় ভয়ঙ্কর অভিশাপ, একটা হচ্ছে কি অর্থের অভাব, আরেকটা হচ্ছে রোগ ব্যাধি। একদম। তার মধ্যে একটি চ্যাপ্টার আজকে সৌমিত্র খুলেছে, সেটা হচ্ছে গিয়ে রোগ ব্যাধি। তার জন্য সৌমিত্রকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। কিন্তু জয়ন্তদা, এই তুমি যেটা বললে, দেখো দুটো জিনিস, একদিকে অর্থ এবং রোগ। একদম, এই দুটোর থেকে মহা অভিশাপ কিছু নেই। জানি না, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলছি, কতটা ঠিক বলছি আপনারা বিচার করবেন। এবং এই
আমরা বলছি অর্থ থেকে অসুখ হয় না, কিন্তু অসুখ হলে অর্থ চলে যায়। রাইট। আমি সেটাই বললাম যে একটা জীবন, একটা পরিবার সম্পূর্ণ শেষ হয়ে যায়। যত এই জায়গাটা আজকে ধরবো। সব থেকে বড় কথা, আগে আসি পেট নিয়ে। কেন বললাম? সেকেন্ডের ফিফথের লর্ড অর্থাৎ হচ্ছে কি আমাদের ফিনান্সের হাউস, ডাইরেক্ট ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে কি আমাদের সেকেন্ড হাউস। তার ফাটকা, তার অর্থ কিন্তু 6th হাউসে রয়েছে। অতএব বুধ যদি জলরাশিগত থাকে, শনি কানেক্টেড হয়, কেতু যুক্ত হয়, পেটের ক্রনিক প্রবলেম। আপনি যা খাচ্ছেন রাখতে পারছেন না, ডাইজেস্ট করতে পারছেন না, বারবার কিন্তু আপনাকে লং টয়লেট দৌড়তে হচ্ছে। আমাদের জন্য আবার আবার খুশির খবর। কিছুদিন আগেই আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী পিএইচডি উপাধিতে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন, এবং এইবারে আরও একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তার হাতে পেলেন। Dr. Jayanta Rai Chaudhary. She has been Doctor of Literature, Astrology and Vastu Shastra and is a gold medalist again. তিনি সম্মান পেলেন নর্থ আমেরিকার সেই বিখ্যাত বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে। তাকে ডক্টরেট অফ লিটারেচার দেওয়া হয়েছে তার কর্মের স্বীকৃতি স্বরূপ, অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রে তার কর্মের স্বীকৃতিতে তিনি পেয়েছেন ডক্টরেট অফ লিটারেচার, অর্থাৎ ডিলিট উপাধি তিনি পেয়েছেন। আমাদের সকলের একান্ত প্রিয় জয়ন্ত শাস্ত্রী, এবং শুধু তাই নয়, তার সঙ্গে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। এই গোল্ড মেডেলিস্ট এবারে হয়ে গেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্বীকৃতি শুধু দেশের মধ্যে এতদিন ধরে তিনি শীর্ষে বিরাজ করছেন, এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে তিনি পাচ্ছেন। তিনি কিছুদিন আগে আপনারা জানেন আরেকটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন থাইল্যান্ড থেকে। এইবারে সময় হলো বলসব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার এবং গোল্ড মেডেল প্রদান করা হলো। এই দিন যেদিনকে তার হাতে তুলে দেওয়া হলো, সারা পৃথিবী থেকে বিভিন্ন কর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণীজনদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে জয়ন্ত শাস্ত্রী পেলেন এই ডিলিট। আপনারা দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন সেই গোল্ড মেডেল, এবং তার সঙ্গে সেই দিনকার তার হাতে স্বীকৃতির বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের, আমাদের একান্ত কাছে সকলের প্রিয় মানুষ জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো ডক্টরেট অফ লিটারেচার অ্যান্ড গোল্ড। যে ব্যক্তি সারাদিনে 15 বার কিংবা 10 বার কিংবা 8 বার লং টয়লেট যাবেন, তিনি কর্ম করবেন কি করে? কারণ দর্শক বন্ধু, জীবনে দাঁড়াতে গেলে, বাড়তে গেলে, বড় হতে গেলে প্রথম দরকার আপনার কর্মযোগ। যদি কিনা সঠিক কর্ম হয় তবেই আপনি বড় লোক। যে কোনো মনের ড্রিমকে যদি টাচ করতে হয় তার জন্য চাই অর্থ, আর অর্থ পেতে গেলে কি করতে হবে? আপনাকে সঠিক কর্ম। তাহলে কর্ম ব্যতীত কিন্তু অর্থ আসবে না। তার জন্য আগে দশম ভাব, তারপরে একাদশ ভাব। দেখুন আমাদের শাস্ত্র কোথায় দাঁড়িয়ে আছে। আজকে স্বামী বিবেকানন্দের যদি আমরা যোগের বই নিয়ে কথা বলি, তাহলে ফার্স্ট হচ্ছে কি জ্ঞান যোগ, মানে আপনাকে জানতে হবে। তারপরে কি বলেছেন? কর্মযোগ, মানে আপনাকে কর্ম করতে হবে। তারপরে যদি আপনি কর্ম করে সাকসেস পান, তখন আসবে ভক্তিযোগ। রাইট? তাহলে আমি সাকসেস। দেখুন দশম কিন্তু আগে, আগে কর্ম, একাদশ তারপরে, তারপরে অর্থ। একদম। আবার দশমের পঞ্চম কিন্তু দ্বিতীয় ভাব, মানে 10th-এর আরবপতি, করোড়পতি, খড়গপতি কিন্তু সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস। কোথায় যাবেন? 12টা ঘরকে যদি ভাঙেন, 144 ইন্টু 12টা, মানে 144 ইন্টু 12 ইজিক্যাল টু যা হবে অতগুলো ভাব। অর্থাৎ প্রত্যেকটা ঘরের সঙ্গে প্রত্যেকের লিঙ্কের মতন। তাহলে আগে কেন আসলাম? যে বুধ যদি জলরাশিগত থাকে, দেখে নেবেন চারটা, কেতু যদি কানেক্টেড হয়, শনি যদি যুক্ত হয়, লং টার্ম পেটের ক্রনিক প্রবলেম, সারাদিনে 8 থেকে 10 বার 12 বার আপনাকে লং টয়লেট যেতে হচ্ছে। তাহলে কর্ম করবেন কখন? বাইরে যাবেন কি করে? অর্থ রোজগার করবেন কি করে? পারবেন না। সেই জাতক সারা জীবনের জন্য পিছিয়ে গেলেন। তার দৌড় কিন্তু বেশি দূর হবে না, বাড়ি থেকে 3 কিলোমিটার দোকান, দোকান থেকে তার বাড়ি, কাছে পিঠেই তাকে থেকে বেড়াতে হবে। তাহলে এটাকে ঠিক করা উচিত। এর জন্য ডাক্তারি পরামর্শ নেবেন। আমি জায়গাগুলো ধরছি। বুধ যদি রাহুযুক্ত হয়ে জলরাশিগত থাকে, কেন বললাম? আমাদের শরীরের যে নাড়তন্ত্রগুলো, আপনারা যদি হাত থেকে টান টান করেন, দেখবেন নীল রং এবং সবুজ রঙের যে ধমনীগুলো আপনারা দেখতে পান, তার কিন্তু কন্ট্রোলার হচ্ছে কি আপনার বুধ এবং শনি। একদম। এবং বুধ যদি জলরাশিগত থাকে, রাহুযুক্ত হয়, তার দেখবেন এরকম নার্ভের প্রবলেম। রাহু যদি বায়ুরাশি পীড়িত করে, রাহু যদি বায়ুরাশি পীড়িত হয়, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। বায়ুরাশি মানে কাকে বলছি? মিথুন, কুম্ভ, তুলা। 3টে রাশি রাহু দ্বারা পীড়িত হয়েছে মনে করা যাক, অনেকেরই হয়। সঙ্গে শনি পীড়িত, চন্দ্র মেলিফিক বাই কেতু আইদার রাহু। সি যে সাইক্রিয়াটিস্ট, পাগল। এটা একটা পাগলের ছক বললো জয়ন্তদা। ঠিক।
চিকিৎসা বিভ্রাট, ভাগ্যস্থানে কেতু, নিচস্থ কেতু, এবং তার সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে কোনো পাপগ্রহ যুক্ত, ভুল ডাক্তারের পরামর্শ, চিকিৎসা বিভ্রাট হয়ে গেল। সপ্তমে কেতু, অষ্টমে কেতু, নিচস্থ কেতু, পাপগ্রহ যুক্ত কেতু, ডাক্তার এমন অপারেশন করেছেন আজও আপনি কিন্তু বন্ধাত্ম দোষের শিকার। আজ আপনার মা হওয়ার ক্ষমতা নেই। অন্যভাবে নেবেন না দর্শক বন্ধু। যন্ত্রশাস্ত্রী মানে হচ্ছে কি আপনাদের ঠিক বাস্তব জীবনের একদম। কষ্টগুলোকে টেনে এনে কিন্তু মিডিয়াতে কথা বলে। কেন হয় আমি এটাকে নিয়ে রিসার্চ করলাম। নবমপতি অষ্টমে, শুক্র সেখানে দুস্থানগত, রবির ঘরে মনে করা যাক, এবং শনিযুক্ত বা মঙ্গল দ্বারা পীড়িত, ডাক্তারি পরামর্শে ভুল চিকিৎসা, ভুল অপারেশন, আজকে কিন্তু আপনার বন্ধাত্ম দোষের আপনি শিকার। আপনার কিন্তু জননী হওয়ার ক্ষমতা নেই। Exactly. দোষ কার? বাহ্যিক দৃষ্টিতে বলবেন ডাক্তারবাবুর, আর আমরা বলবো কি বলেন তো, আমরা বলবো যে আপনার গ্রহ অবস্থানই শেষ কথা। একদম। ভাগ্যের পরিহাস, প্রিভেনশন বেটার দ্যান কিওর। এবারে চলে যাচ্ছি আমরা নার্ভের প্রবলেম। বুধ যদি জলরাশিগত হয়ে রাহু যুক্ত হয় তাহলে হচ্ছে নার্ভের প্রবলেম। বায়ুরাশিগুলো যদি শনি রাহু দ্বারা পীড়িত হয়, চন্দ্র যদি মেলিফিক বাই রাহু আইদার কেতু, মেন্টাল সাইকিয়াট্রিস্ট, মেন্টাল আর্টিস্ট, সোজা কথা। এবার চিকিৎসা বিভ্রাট, হয়তো আপনার সন্তানের দেখা যাচ্ছে নার্ভের প্রবলেম, কিন্তু আপনি দেখাচ্ছেন সাইকিয়াট্রিস্ট, তাহলে সেখানে ভুল ডিসিশন, ভুল জাজমেন্ট। প্রচুর ক্লায়েন্ট পেয়েছি, চার্ট গণনা করে বলেছি আপনার সন্তান নার্ভের পেশেন্ট। দর্শক বন্ধু, নার্ভের সঙ্গে কিন্তু সাইকিয়াট্রিস্ট বা মেন্টালের একটা কানেকশন আছে। একদম। যদি আপনার শরীরের মধ্যে স্নায়বিক তন্ত্রগুলো যদি উইক হতে শুরু করে, তখন কিন্তু মেমোরি ফল্ট হয়। নার্ভ মানুষের খুব সেন্সিটিভ জায়গা। একটা কোণে যদি এখানে আপনি টোক্কা মারেন, বুঝতে পারবেন কত জোর কারেন্ট আপনার লাগলো। কখনো কখনো লেগে গেলে বুঝতে পেরেছেন। হাতের যদি এই জায়গাটা ঠিক দেখুন, এই বুড়ো আঙুলের এই জায়গাটা আর সঙ্গে এই ব্যাক সাইডটা, এই জায়গাটা, এই দুটোকে একটুখানি জোরে চেপে দেখতে পারেন কত জোর ব্যথা লাগতে পারে। এগুলো হচ্ছে নার্ভ পয়েন্ট যন্ত্রটা দেখাচ্ছে। তাহলে এই নার্ভগুলোকে আমাদের কন্ট্রোল করছে কে? শনি এবং বুধ। আগে চার্ট কাউন্সিলিং করতে হবে, তার কি সাইকিয়াট্রিস্ট পেশেন্ট, আইদার নার্ভের পেশেন্ট, তাহলে আপনার সেই মতন আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত। যদি ইএনটির প্রবলেম হয়, নাক কান গলার যদি প্রবলেম হয়, তাহলে দেখতে হবে আপনার জোডিয়াকের থার্ডের লর্ড, লগ্নের তৃতীয় পতি, মেলিফিক বাই রাহু অথবা তদ্ভাবের ব্যয়। রাহুর নক্ষত্রে দেখলেন ছোটবেলায় কানের পিছনে একটা বিশাল টিউমার হয়েছিল, অপারেশন করতে গিয়ে হয়তো গুরুদেবের আশীর্বাদে আপনি বেঁচে ফিরে এসেছিলেন, নয়তো আপনার চলে যাবার কথা। কানের পিছনে টিউমার। থার্ড হাউস থেকে কিন্তু আমরা মুখমণ্ডল বিচার করছি, সেকেন্ড হাউসও নিচ্ছি, এবং সেখানে কিন্তু কানটা আসছে। তবে সেকেন্ড হাউস এবং থার্ড হাউস সম্মিলিত ফল কিন্তু আপনার কানের আপনি কালা হতে পারেন, কম শুনতে পারেন, মেশিন লাগাতে হতে পারে। মঙ্গল যুক্ত হলে কিন্তু আপনার টিউমার হতে পারে, রাহু যুক্ত হলে পুজ হতে পারে। জয়ন্ত শাস্ত্রী ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে। তাকে ডক্টর অফ ফিলোসফি দেওয়া হয়েছে তার দুটো কাজের স্বীকৃতি স্বরূপ, অ্যাস্ট্রোলজি এবং তার সঙ্গে বাস্তুশাস্ত্র। এই বাস্তুশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজিতে তার রেকগনাইজেশন, তার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি ডক্টরেট পেয়েছেন। আপনি যদি ধাপাল মাঠের পাশে যান, একটা দুর্গন্ধ, সঙ্গে সঙ্গে আপনাকে গাড়ির কাজ তুলে দিয়ে এসি চালাতে হবে, একদম। নাহলে আপনি বসতে পারবেন না। ইমেজিন করুন রাহু, তাহলে তৃতীয় পতি তদ্ভাবের ব্যয়ে, রাহুর নক্ষত্রে সেই রাহু দেখা গেল একাদশে, নবমপতি একাদশে। যাক, ডাক্তারি দেখিয়ে তো বাঁচলেন, কিন্তু মঙ্গল যুক্ত, তাহলে কানের পিছনে টিউমার, এবং সেই টিউমারে প্রচণ্ডভাবে পুজ জমে গেছে, এবং সেটাকে গজ দিয়ে ওয়াশ করে ডাক্তারবাবু চিকিৎসা করলেন। যদি ভাগ্যপতি সহায়, গুরুর যদি দৃষ্টি থাকে, তবেই সন্তান ফিরে পাবেন, নচেত ওটাই কিন্তু শেষ দেখা। তাহলে রাহু থেকে আমরা পুজকে কল্পনা করছি, সেম থিং, কানের মধ্যে পুজ জমে যাওয়া, অনেক বাচ্চা সন্তানের আছে। সেপটিক, একদম সেপটিক হয়ে যাওয়া। এবং শনি যদি জলরাশিতে থেকে যদি চন্দ্রযুক্ত হয়, চোখের কোণায় ক্যাথর পড়া, একদম ছোট ছোট রোগ ব্যাধিগুলো বলছি। যদি দেখা যায় একাদশ স্থানে যদি কেতু মেলিফিক হয়, তাহলে কিন্তু তার পায়ে কিন্তু টিউমার হতে পারে, বন টিবি হতে পারে, এরকম রোগের শিকার অনেকে হয়েছেন। শনি যদি মেলিফিক বাই বুধ জলরাশির অন্তর্ভুক্ত হয়, লগ্নের ষষ্ঠপতি যুক্ত হয়, আপনি উঠে দাঁড়িয়ে আছেন, তারপরে বসতে গিয়ে আপনি কেঁদে ফেলছেন, কিংবা আপনি একতলা থেকে সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে পারছেন না। যদি নবম ভাব পীড়িত হয়, থাইতে অসম্ভব যন্ত্রণা, উড়ুত। দশম ভাব পীড়িত হলে হাঁটুর মালাই চাকিয়ে নিয়ে আপনি ব্যতিব্যস্ত, প্রচুর ডাক্তার দেখাচ্ছেন, ইঞ্জেকশন নিচ্ছেন। দশম ভাব পীড়িত হাঁটুর মালাই চাকির জায়গাটা। একাদশ ভাব পীড়িত হলে পায়ের অ্যাঙ্কেল আপনার ডিস্টারবেন্স করছে। এবার আসছি আমরা জোডিয়াকের সেভেন্থের লর্ড শুক্র যদি কেতু কানেক্টেড হয়,
তাহলে দেখা যাচ্ছে কি আপনার ইউটাস ওরিয়েন্টেড সমস্যায় কিন্তু আপনি জর্জরিত হতে পারেন। ভাগ্যবতী যদি মেলিফিক হয়ে যায়, দুস্থানগত হয়, পাপগ্রহের দৃষ্টি হয়, ভুল চিকিৎসার শিকার হলেন, একাধিকবার আপনাকে ডাক্তারি পরামর্শে প্রচুর অর্থ ব্যয় হলো। এবার আসছি মাইগ্রেনের সমস্যা। রবি শনিকে আমরা বলছি বৃষযোগ। যদি মেডিকেল সাইডে বিচার করি দেখবেন মাথার যন্ত্রণা, মাইগ্রেন। ফোর্থের হাউস মঙ্গল যদি পীড়িত হয়ে যায়, সেখানে যদি কেতু কানেক্টেড থাকে, অপ্রত্যাশিতভাবে হার্ট অ্যাটাক করতে পারে, হাই প্রেশারের পেশেন্ট হতে পারেন। শুক্র যদি জলরাশিতে থাকে, নবাংশে যদি নিচস্থ থাকে, আপনি তাহলে সুগারের রোগী হতে পারেন। এক্স্যাক্টলি। শুক্র যদি রাহুযুক্ত হয়ে বুধযুক্ত হয়, ইউরিন ওরিয়েন্টেড সমস্যা। বৃহস্পতি যদি গুরুচণ্ডালী দোষে আবদ্ধ হয়, লিভার নিয়ে আপনার সমস্যায় জর্জরিত, সেখান থেকে আপনার কিডনি কিন্তু অ্যাটাক হতে পারে। পার্ট বাই পার্ট যাচ্ছি। শনি যদি মেলিফিক হয়, দাঁতের সমস্যা নিয়ে ভুগতে পারেন, অল্প বয়সে দাঁত পড়ে যেতে পারে, অল্প বয়সে দাঁতে পোকা লাগতে পারে এবং অধিক অর্থ দাঁতের জন্য ব্যয় হতে পারে। রবি যদি মেলিফিক হয়, ছোটবেলা থেকেই দেখা যাচ্ছে যে আপনাকে কিন্তু চশমা গ্রহণ করতে হতে পারে। শনি যদি মেলিফিক হয়, কিছু মনে করবেন না, মাথার চারদিক দিয়ে চুল থাকবে, মাঝখানে কিন্তু পুরো চুল একদম থাকবে না, মোটামুটি টাক তৈরি হবে যদি রবি আপনার মেলিফিক হয়। রবি যদি লগ্ন থেকে নিচস্থ হয়, 6 বছর পর্যন্ত সেই জাতক বা জাতিকা কিন্তু রোগগ্রস্ত থাকবেন। মঙ্গল যদি পীড়িত হয়, একাধিকবার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হতে পারে। ভাগ্যপতি যদি পীড়িত হয়, 22 শনি, আইদার মঙ্গল কিংবা ব্যয়পতি কানেকশন, আপনার বিরাট বড় অ্যাক্সিডেন্টে ডান পাটা কেটে হয়তো বাদ হয়ে গেল, আপনাকে সারা জীবনই বগলে ক্যাচার নিয়ে দৌড়াতে হবে। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা, মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা, জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09831338083, 09339314617, 09432583258। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432583258-এ। আপনি লগ অন করুন www.joyantosastri.com এ। আপনি মেল করতে পারেন contact@joyantosastri.com। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা বেড়ে যায়। জীবনে সমস্যায় ভুগছেন? শিক্ষায় বাধা, কর্মে নেই কোনো উন্নতি, বিবাহে বিপত্তি, নাকি পারিবারিক সমস্যা? সমস্যা যাই হোক না কেন, তার সমাধানের একটাই নাম, জয়ন্ত শাস্ত্রী। বাঙালির গৌরব জ্যোতিষ অর্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রী এবিপি নিউজের লাইভ সাক্ষাৎকারে সূর্যগ্রহণ সম্পর্কিত কি বলেছিলেন, চলুন দেখে নেওয়া যাক। जरा बताइए दर्शकों को, मेष राशि से शुरुआत कीजिए। सूर्य ग्रहण का प्रभाव पैसे, नौकरी पर कैसा रहने वाला है? पहले मेरे सभी प्रिय दर्शकों को प्रणाम। चलिए शुरुआत करते हैं। और पहले ये जानकारी करना चाहिए कि पूरा राशि में हम लोग का ग्रह स्थिति कैसा कैसा रहेगा अगला 21 जून सूर्य ग्रहण के टाइम पे। तो पहले देख लेते हैं। शुक्र वो वृष राशि में रहेंगे रोहिणी नक्षत्र में, और मिथुन राशि में चंद्रमा रहेंगे मृगशिरा नक्षत्र में, और रवि भी रहेंगे मृगशिरा नक्षत्र में, राहु भी रहेंगे मृगशिरा नक्षत्र में, बुध भी रहेंगे पुनर्वसु नक्षत्र में, और केतु धनु राशि में विराजमान वो मूला नक्षत्र में रहेंगे, और शनि रेट्रोग्रेड होके आपको उत्तरसरा नक्षत्र में रहेंगे, और बृहस्पति रेट्रोग्रेड होने का बावजूद भी वो मकर राशि में रहेंगे 21 नंबर नक्षत्र में, मतलब उत्तरसरा। और मंगल जो है कुज यानी कुज मीन राशि में विराजमान है, वो पूर्व भाद्रपद नक्षत्र में विराजमान है। और सूर्य ग्रहण हम लोगों को शुरुआत हो रहा है सुबह 9:16 पे, और मिडिल पोजीशन आ रहा है दोपहर को 12:10 पे, और इसका अंतिम काल हो रहा है दोपहर को 3:04 पे। ठीक है। और अभी हम चलते हैं कि
मेष राशि का कैसे फिनांस और करियर कैसा होगा। जी तो मेष राशि का देखिए, जोडियाक का 5th का लॉर्ड यानी सूर्य और 3rd हाउस में बैठने से इन लोगों का काम में बहुत बड़ी दिक्कत होगी। फिनांस भी डेवलप होने वाला है, लेकिन अगला 30 जून का बाद से उनको काम में बड़ी दिक्कत, फिनांस का डेवलप, नया सर्विस भी मिल सकता है। तो चलिए आगे देखते हैं वृषभ राशि में क्या होने वाला है। वृषभ राशि को जरा सोच समझ के या दिमाग लगा के पैसा इन्वेस्ट करना चाहिए, नहीं तो नुकसान हो सकता है या डिमोशन हो सकता है, और काम में अभी उतना फायदा उनको नहीं मिलेगा वृष राशि को। और पढ़ाई लिखाई में जो आदमी कर रहा है, जो अभी एजुकेशन कॉर्नर में चल रहा है, तो उन लोगों के लिए अच्छा ही होगा अगर वो वृष राशि होगा तो देखते हैं मिथुन राशि को। मिथुन राशि को हेल्थ के बारे में जरा सोच समझ के चलना है, तो इसलिए अगर वो चाहे फिनांस का डेवलप कर सकते हैं, काम में भी बड़ी दिक्कत होगा, लेकिन वो आपका 14 जुलाई का बाद से मिथुन राशि का बढ़िया ही होगा। और फिनांस इन्वेस्ट अभी मत कीजिएगा, थोड़ा बाद में कीजिए, आई मीन 14 जुलाई का बाद कीजिए तो अच्छा रहे। तो आगे देखते हैं कर्कट राशि। कर्कट राशि का अभी इन्वेस्ट कहीं भी मत कीजिए। 2020 साल 22 नवंबर का बाद आप पैसा अगर इन्वेस्ट कीजिएगा तो आपके लिए बड़ी दिक्कत होगा। कोई लैंड प्रॉपर्टी मत खरीदिए। नया सर्विस का कनेक्शन आपको 14 जुलाई का बाद आने वाला है, आप कोशिश कीजिए या लगे रहिए, तो जरूर आपको बड़ी दिक्कत होगा। तो इसके लिए उपाय क्या करना चाहिए? अगर आप कर्क राशि है तो आप एक काम कर सकते हैं, एक मंत्र हम बताते हैं, ओम जवाकुसुम शंकरशं कश्यपयं महद्युतिम धंतारिंग सर्व पापग्नम पुनःतास्मि दिवाकरम। यह मंत्र को उच्चारण करें हर संडे यानी रविवार को। आप नहाने का बाद यह सूर्यदेव का सामने खड़े होकर आप अगर यह मंत्र 3 बार या 21 बार या 108 बार यह मंत्र उच्चारण कर सकते हैं। और बोलिए मैडम, अभी जा रहा है सिंह राशि में। सिंह राशि में आपको फिनेंशियल डेवलपमेंट बहुत होने वाला है, लेकिन और जुलाई महीना का बाद से आपको फिनेंशियल डेवलपमेंट मिलेगा। और फिनेंस को अगर आप डेवलप करना चाहता है तो उपाय हम एक तो बोलते हैं, एक मंत्र आप जप कर सकते हैं, वो है ओम धं ह्रीं श्रीं रतिप्रिय स्वाहा। यह मंत्र को हर दिन काम में निकलने का टाइम में आपको इस देवता को या देवी को शरण करके यह मंत्र आप उच्चारण करके कोई भी काम में आप निकल सकते हैं। तो चलिए आगे बढ़ते हैं कि कन्या राशि। कन्या राशि में अभी फिनेंस इन्वेस्टमेंट मत कीजिएगा। कोई लैंड प्रॉपर्टी या कोई कर्जा किसी से ना दीजिए ना लीजिएगा। आपको कम से कम 22 नवंबर तक 2020 22 नवंबर तक कन्या राशि को थोड़ा रुक के धीरज रख के दिमाग लगा के चलना चाहिए, तो आपके लिए कुछ फायदा हो सकता है। आगे बढ़ते हैं तुला राशि। तुला राशि का देखिए जोडियाक का 5th का लॉर्ड यानी सूर्य, वो अभी 9वें भाव में बैठा है, तो इसके लिए अभी बहुत गुड लक चल रहा है। आप काम कीजिएगा तो उसमें भी सक्सेस मिलेगा, फिनेंस इन्वेस्ट कीजिएगा उसमें भी सक्सेस होगा। आप अगर बिजनेस कर रहे हैं तो उसमें भी आपको सक्सेस जरूर मिलेगा। तुला राशि को अगर आप चाहे तो ओम श्रीं ओइं शनिश्चराय नमः यह मंत्रों का आप जप कर सकते हैं। हर दिन नहाने का बाद पश्चिम मुख में खड़े होकर आप शनि देवता जी को थोड़ा ध्यान कीजिए, तो आपके लिए और बड़ी दिक्कत होगा। तो चलिए वृश्चिक राशि। वृश्चिक राशि अभी देखिए सूर्य ग्रहण जो चल रहा है वो 8वें भाव में रवि, चंद्रमा, राहु और बुध चारों ग्रहों बैठा हुआ है। और इसमें क्या है कि बुध ग्रह रेट्रोग्रेड हो रहा है, शनि भी रेट्रोग्रेड है, शुक्र भी रेट्रोग्रेड है, मतलब बकरी है, और बृहस्पति महाराज भी, गुरु भी बकरी है। ये चारों ग्रहों बकरी चल रहा है। तो अभी थोड़ा सोच समझ के पैसा इन्वेस्ट कीजिएगा, नहीं तो आपको घाटा हो सकता है, आपका मनी डिटेरिएट हो सकता है। इसीलिए थोड़ा सोच समझ के चलना चाहिए वृश्चिक राशि को। लेकिन वृश्चिक राशि को 30 जून का बाद थोड़ा बहुत तो एहसान होगा या अच्छा ही होगा, कोई खराब नहीं है। थोड़ा सोच समझ के चलिए। और मेरे को कहने का मतलब है कि वृश्चिक राशि को सुबह 9:16 से दोपहर को 3:04 का अंदर कोई भी राशि, जो मेरे प्रिय दर्शकों अभी प्रोग्राम आप लोग देख रहे हैं, तो खाना पीना मत खाइए। और जो खाना बना हुआ है या फ्रिज में कोई खाना रखा हुआ है, 5 तुलसी पत्ता फ्रिज का अंदर डाल दीजिए। अगर कोई खाना बना के रखा हुआ है तो उसमें आप तुलसी पत्ता जरूर डाल के उसका ऊपर एक ढक्कन लगा दीजिएगा, तो ये आपके लिए अच्छा उपाय होगा। यानी सूर्य बैठा हुआ है, चारों ग्रह वहां पे बैठा हुआ है। रवि और राहु को हम लोग ग्रहण जग बोलते हैं, और चंद्रमा भी वहां पे बैठा है,
तो अभी बिजनेस में उतना अच्छा फायदा नहीं होगा। थोड़ा सोच समझ के चलिए, करियर उतना अच्छा अभी नहीं होने वाला है। आपको जो होगा थोड़ा बहुत मिल सकता है 14 जुलाई का बाद 2020, उसका बाद आप कोशिश कीजिए तो थोड़ा बहुत तो आपको ऐसा नहीं होगा। और इस टाइम का अंदर कोई भी पैसा किसी को मत दीजिए, किसी से कर्जा भी मत लीजिए। कोई काम में ट्राई करने से भी आपको सक्सेस नहीं मिलेगा। धनु राशि का फिनेंशियल कंडीशन बहुत डाउन होने वाला है। आपको अगर 5 रुपया आने वाला है तो 50 रुपया खर्चा आपका पीछे बैठा रहेगा। तो इसीलिए सोच समझ के धनु राशि इस साल को थोड़ा चलना चाहिए। तो इसलिए आप भी दुर्गा नाम जप कर सकते हैं, दुर्गे दुर्गे रक्षोणी स्वाहा, ये मंत्र को भी आप जप कर सकते हैं। मकर राशि तो आते हैं मैडम मकर राशि। मकर राशि को देखिए पुराना कोई, हाँ मकर राशि, तो मकर राशि को क्या करना चाहिए? अभी आपके लिए एक शुभ खबर है। वो क्या है? आपको पुराना दिए हुए कोई कर्जा आपको वापस आ सकता है। यानी आपने जो पैसा इन्वेस्ट किए थे वो पैसा इस टाइम में आपको आने वाला है। आप लगे रहिए, कोशिश कीजिए तो जरूर आपको सक्सेस मिलेगा। और सर्विस भी मिल सकता है सेंट्रल गवर्नमेंट का, आप कोशिश कीजिएगा, लेकिन अभी नहीं। 30 जून का बाद 2020, 30 जून का बाद में आप कोशिश कीजिए कि नौकरी का कोशिश करने के लिए। अगर आप कोई नया बिजनेस करना चाहते हैं तो उसके लिए भी आप कर सकते हैं। अगर आप कोई नया शादी का अरेंजमेंट कर रहा है उसके लिए भी बातचीत कर सकते हैं। तो मकर राशि के लिए इस टाइम में अच्छा ही होगा। फिर भी ये बात थोड़ा ध्यान में रखना चाहिए, अभी आप लोगों का 3 राशि का 7.5 चल रहा है। वो है आपका धनु राशि का और मकर राशि का और कुंभ राशि का। ये 3 राशि का अभी 7.5 चल रहा है। और धैया किस किस राशि को वो भी जानकारी होना चाहिए आप लोगों को, मेरे प्रिय दर्शकों। तुला राशि का अभी धैया चल रहा है और मीन राशि का भी धैया चल रहा है और कर्क राशि का भी धैया चल रहा है। तो थोड़ा रोड में चलने का टाइम में थोड़ा शांत होकर चलिए, नहीं तो छोटा मोटा एक्सीडेंट भी हो सकता है, मतलब होने का उम्मीद है। तो शास्त्री जी कुंभ तो और आइए मीन हम राशि कुंभ जल्दी राशि से। में जा रहा है। कुंभ राशि में पंचम भाव में रवि, हाँ कुंभ राशि में पंचम भाव में रवि है। ये आपके लिए अच्छा है और आपको शादी या लव मैरिज में सक्सेस हो सकता है। सर्विस भी मिलने का उम्मीद है, लेकिन अभी मत कीजिए। 17 अगस्त के बाद में आप सर्विस या बिजनेस का बारे में सोचिए। अभी कहीं भी पैसा मत इन्वेस्ट कीजिएगा। इसके लिए आप दुर्गा नाम जप कीजिए तो आपके लिए अच्छा ही होगा। तो आइए आप मीन राशि को आते हैं। मीन राशि का चतुर्थ भाव में रवि है, तो इसका मतलब मम्मी को जरा ध्यान से रखना चाहिए, उसका तबीयत सही नहीं जाएगा। अगर कुछ होए तो आप जरूर डॉक्टर का साथ कंसल्ट कीजिएगा। और फिनेंस का बारे में हम बोलना चाहते हैं, अभी 100 जाएगा, मतलब मीडियम 50+50। और इसके लिए आप एक काम कर सकते हैं, ओम धं ह्रीं श्रीं रतिप्रिय स्वाहा, ये मंत्र को भी आप उच्चारण कर सकते हैं। और हो सके तो हर शनिवार को बाबा शनि महाराज जी का मंदिर में जाके उसको 5 मिठाई और 5 फल देके अगर आप पूजा अर्चना कीजिएगा तो मेरा ख्याल से आपका बहुत बड़ी गति होगा। बहुत बहुत धन्यवाद जयंत शास्त्री जी, इतने विस्तार से दर्शकों को राशि के हिसाब से बताने के लिए कि नौकरी, पैसे, करियर पर किस तरीके का प्रभाव पड़ेगा और साथ ही साथ उपाय भी बताने के लिए कि किस तरीके से समय बेहतर किया जा सकता है। শেষ দর্শক বন্ধু যাওয়ার আগে একটা কথা বলি, হাতে যে ঘড়িটা পড়ে আছে কারক গ্রহ বুধ, সময়কে মূল্য দিতে শিখুন, জীবনটাকে নিয়ে অবহেলা করবেন না। বাহ। তাহলে অনুমতি দিন, ঘড়ির কাঁটাও চোখ রাঙাচ্ছে, বিদায় তো নিতেই হবে। আগামীকাল এই সময় এই চ্যানেলে আবার কিন্তু ফিরে ফিরে আসবো, অবশ্যই আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। নমস্কার, সুখে থাকবেন। সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা, জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09831338083, 09339314617, 09432583258। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুস্তি, গাছ কুস্তি অথবা ডিএপি কুস্তির জন্য যোগাযোগ করুন 09432583258-এ। আপনি লগ অন করুন www.joyantosastri.com এ। আপনি মেল করতে পারেন contact@joyantosastri.com। বিবাহে বিপত্তি নাকি পারিবারিক সমস্যা, সমস্যা যাই হোক না কেন তার সমাধানের একটাই নাম, জয়ন্ত শাস্ত্রী।